গাইস তোমাদের হিট ইঞ্জিনের কনসেপ্ট একটু নাড়াচাড়া দেওয়া যাক। এখানে খুবই সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো সলভ করতে পারো কিনা। এই প্রশ্নে দুইটা কার্নো ইঞ্জিনের সেটআপ দেওয়া আছে। প্রথম যে সেটআপটা সেখানে আমরা দুইটা ইঞ্জিন ব্যবহার করছি। প্রথম ইঞ্জিন 700 কেলভিন তাপমাত্রার তাপ উৎস থেকে তাপশক্তি গ্রহণ করে এবং 350 কেলভিন তাপমাত্রার তাপ গ্রাহকে তাপশক্তি বর্জন করে। প্রথম ইঞ্জিন যেই তাপশক্তিটা বর্জন করলো সেটা আবার দ্বিতীয় ইঞ্জিন গ্রহণ করে এবং লাস্টে গিয়ে 200 কেলভিন তাপমাত্রার একটা তাপ গ্রাহকে সে আবার তাপশক্তি বর্জন করে দেয়। এবং সেকেন্ড যে সেটআপ সেখানে আমরা দুইটা ইঞ্জিন না একটা ইঞ্জিন ব্যবহার করছি। এই ইঞ্জিনটা 700 কেলভিন তাপমাত্রার তাপ উৎস থেকে তাপশক্তি গ্রহণ করে এবং 200 কেলভিন তাপমাত্রার তাপ গ্রাহকে তাপশক্তি বর্জন করে। এখানে যত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সবগুলোকেই তোমার কার্নো ইঞ্জিন হিসেবে কনসিডার করা লাগবে। প্রশ্ন হচ্ছে এই দুইটা সেটআপের মধ্যে কোন সেটআপটা বেশি ইফিশিয়েন্ট, কোন সেটআপে তুমি মোর ইফিশিয়েন্টলি তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারবা। চেষ্টা করেন সলভ করার জন্য, হয়ে গেলে কমেন্টে জানাই দিয়েন। দেখেন দুইটা সেটআপের মধ্যে একটা কমন ব্যাপার আছে, দুইটারই শুরুর তাপমাত্রা এবং শেষের তাপমাত্রা সেম। আর একটা মেজর পার্থক্যও আছে, এখানে আমরা ব্যবহার করছি দুইটা ইঞ্জিন, এখানে আমরা ব্যবহার করছি একটা ইঞ্জিন। তবে চিন্তা করার সময় অবশ্যই মাথায় রাখবা, তুমি যেভাবেই করো না কেন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু ব্রেক করা যাবে না। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মেনে চলে এটা সলভ করা লাগবে। সো তোমার যদি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এবং কার্নো ইঞ্জিন ক্লিয়ার থাকে, তোমার আসলে ম্যাথও করার দরকার নাই, তুমি প্রশ্ন দেখে এটার উত্তর বলে দিতে পারবা, ম্যাথ করেও বলতে পারবা। বাট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ম্যাথ করেও এটা সলভ করা টাফ হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা করেন, হয়ে গেলে কমেন্টে জানাই দিন, না পারলে তো আমি আছি। গুড বাই।